আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি সকলেই ভালো আছেন। আজকে আমি আপনাদের নিয়ে সামনে চলে আসলাম নতুন একটি টপিক নিয়ে। নতুন এই টপিকটা যদিও পুরাতন, বাট এটা আপনাদের জন্য অনেকেরই নতুন। আজকের এই ভিডিওটি একেবারেই যারা অনলাইনে নতুন ইনকাম করতে শুরু করার জন্য চিন্তাভাবনা করতেছেন, তাদের জন্য বেস্ট। আশা করি ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখবেন। আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে অবশ্যই একটি সাবস্ক্রাইব বাটনে ক্লিক করবেন। আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন, তো অবশ্যই ফলো বাটনে ক্লিক করবেন। তাহলে আমরা দেরি না করে চলে যাচ্ছি আমাদের মূল বিষয়। অনেকেই অনলাইন থেকে ইনকাম করতে চায়। অনলাইন থেকে ইনকাম করার সেরা মাধ্যম হলো ফ্রিল্যান্সিং। তো অনেকেই ফ্রিল্যান্সিংটা অনেকেই বুঝেই না যে আসলে ফ্রিল্যান্সিংটা কী। অনেকের কাছে শুনি অমুকে করতেছে ফ্রিল্যান্সিং, আসলে ফ্রিল্যান্সিংটা কী? ফ্রিল্যান্সিংটা কী, এটা আগে আমাদেরকে বুঝতে হবে। ফ্রিল্যান্সিংয়ে কী কী কাজ করা যায়, আর অরিজিনালি এখান থেকে ডলার ইনকাম করা যাবে কি যাবে না, এটা আমাদেরকে বুঝতে হবে। ফার্স্ট অফ অল আমাদের কাজ করতে হবে কোথায়? ফ্রিল্যান্সিং। ওকে, ফ্রিল্যান্সিং যদি আমরা করি সেই ক্ষেত্রে আমাদের আগে বুঝতে হবে ফ্রিল্যান্সিংটা কী। সিম্পল, ফ্রিল্যান্সিংটা হলো অনলাইনের মাধ্যমে কোনো কিছু কাজ করা। কোনো কিছু কাজ বলতে স্পেসিফিক কিছু আছে। তার মধ্যে আমাদের সবচাইতে জনপ্রিয় কিছু মাধ্যম হলো ডিজিটাল মার্কেটিং, ওয়েব ডিজাইন, গ্রাফিক্স ডিজাইন, অ্যানিমেশন ইত্যাদি ইত্যাদি। তিনটা ক্যাটাগরি আমরা সবচেয়ে বেশি কাজ করে থাকি আমাদের বাংলাদেশে যারা ফ্রিল্যান্সাররা। তো বেসিক্যালি আমি একটু আলোচনা করব ডিজিটাল মার্কেটিংটা কী। অনেকে ডিজিটাল মার্কেটিং কী নিয়ে কাজ করা যায় এই সেই চিন্তা করে, অনেকেই সোশ্যাল মিডিয়া মার্কেটিং এই সেই। তবে ডিজিটাল মার্কেটিংয়ের স্পেসিফিক কিছু বিষয় আছে। তার মধ্যে সবচেয়ে জনপ্রিয় মাধ্যম হলো সোশ্যাল মিডিয়া ও সোশ্যাল মিডিয়া মার্কেটিং। সোশ্যাল মিডিয়া কি? ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম, লিঙ্কডইন, তারপরে প্রিন্টারেস্ট, এরকম আরও অনেক কিছু আছে। ইউএসএ ভিত্তিক আরও কিছু স্ন্যাপচ্যাট, রেডডিট, কোরা, এরকম অনেক সোশ্যাল মিডিয়া আছে যেগুলোর মাধ্যমে আমরা কি করতে পারি? মার্কেটিংটা স্টার্ট করতে পারি। এই যে মাধ্যম, আমরা অনেকেই একটা ভুল ধারণা থেকে ডিজিটাল মার্কেটিং বলতেই আমরা চিন্তা করি কি হয়তো বা অনলাইনের মাধ্যমে প্রোডাক্ট সেলিং করা। হ্যাঁ, প্রোডাক্ট সেলিংয়ে একটা অপশন আছে, সেটা হলো অ্যাফিলিয়েট মার্কেটিং। তো এটা আসলে ফ্রিল্যান্সিংয়ে হবে, বাট এটা আপনার পার্সোনালিটি, অন্য কারো কাজ না। অ্যাফিলিয়েট মার্কেটিং সম্পূর্ণ নিজের জন্য করতে হয়। কি? একটা ওয়েবসাইট যেমন অ্যামাজন বলেন, দারাজ বলেন, বাংলাদেশে বিডি শপ আছে, তারপরে দারাজ আছে, এরপর বিদেশে আপনার আলিবাবা আছে, আলি এক্সপ্রেস, অ্যামাজন, এই ধরনের সাইটগুলো থেকে আপনি প্রোডাক্ট, যারা সাপ্লায়ার তারা প্রোডাক্ট লিস্টিং করে রাখছে, তাদেরকে আপনি প্রোডাক্ট সেল করবেন। কিন্তু ডিজিটাল মার্কেটিংটা সম্পূর্ণ ভিন্ন। যারা এই যে ধ্যান ধারণা চিন্তা নিয়ে আছেন যে ডিজিটাল মার্কেটিং বলতেই যে আমরা প্রোডাক্ট সেলিংয়ের একটা বিষয় থাকতে পারে, এটা আমিও বুঝতাম একটা সময়, যখন একেবারে বিগিনার লেভেলে ছিলাম অথবা জানতাম না ডিজিটাল মার্কেটিং কি, হয়তো বা এগুলো জানতাম যখন গাড়াগাড়ি করতাম। আমার মনে আছে 2014 বা 16 সালের দিকে। তখন কি হয়েছে, আমি সার্চ করছি, কম্পিউটার যেহেতু কাজ করতাম, সার্চ করতাম যে আসলে কি ডিজিটাল মার্কেটিংটা কি, বা অনলাইনে কীভাবে ইনকাম করা যায়। তখন আমার সামনে আসলো ফাইবার, আপওয়ার্ক। তখন ওইদিকে অ্যাকাউন্ট করলাম। অ্যাকাউন্ট করলে কী হইব, যখন আমরা সার্চ করি চলে আসছে কি সামনে গিয়ে ডেটা এন্ট্রি, এই সেই ডেটা এন্ট্রি। যেহেতু অফিসিয়াল বিভিন্ন কাজ টাজ করতাম, ভাবলাম যে ডেটা এন্ট্রি মেবি জাস্ট কিছু ডাটা এন্ট্রি করা হয়তো বা এরকম। তা আসলে যে ডিজিটাল মার্কেটিংটা এরকম কিছু না, ডাটা এন্ট্রি বলতে এরকম না। যখন এটা নিয়ে কোর্স করা শুরু করলাম, গাড়াগাড়ি করলাম, তখন হয়তো বা আমার মাথায় আসছে যে এটা কী করতে হয়। তো বেসিক্যালি ডিজিটাল মার্কেটিংটা আপনি করবেন, সাপোজ আপনি ফেসবুক মার্কেটিং করবেন। এখানে অনেক ক্যাটাগরি তো আগেই বললাম, এই ফেসবুক ডিজিটাল মার্কেটিংয়ের অনেক ক্যাটাগরি আছে। তার মধ্যে একটা হলো ফেসবুক মার্কেটিং। তো আজকে কথা বলতেছি ফেসবুক মার্কেটিং নিয়ে। দেখেন ফেসবুক মার্কেটিংটা কি। ফেসবুকের মাধ্যমে এরকম লাইভে এসে কথা বলে আপনি মনে করেন যে প্রোডাক্ট বিক্রি, না, এটা সম্পূর্ণ ভুল। আপনি ফেসবুক মার্কেটিংটা অনেক কোয়ালিটি আছে। আপনি ভালো পেজ ক্রিয়েট করতে পারেন, দ্যাটস এনাফ। ফাইবারে যান, আপনি সার্ভিস দিতে পারবেন। অপটিমাইজেশন ফেসবুক পেজ, একটা সুন্দর করে একটা পেজের যে নির্ধারিত বিষয়গুলো আছে সেগুলো আপনি ইনক্লুড করতে পারতেছেন, এটাই আপনার জন্য মার্কেটিং। তারপরে দেখেন ফেসবুকের অর্গানিক ওয়েতে ফেসবুকের ফলোয়ার বৃদ্ধি করা, এটাও একটা মার্কেটিং। আপনি অর্গানিক ওয়েতে আপনি কিভাবে আপনার টার্গেটেড অডিয়েন্সের কাছে, আপনার টার্গেটেড কাস্টমারের নিকট আপনার পেজটা পৌঁছায় দিবেন, এটাও একটা মার্কেটিং। পাশাপাশি হলো ফেসবুক অ্যাডভার্টাইজমেন্ট করা। ফেসবুকে যাকে আমরা বুস্টিং বলে থাকি, নর্মাল সহজ ভাষায় মনে করি ফেসবুক বুস্টিং, অর্থাৎ ফেসবুককে টাকা দিবেন, আপনি আপনার পেজ দিয়ে বিভিন্ন কিছু প্রমোট করতে পারবেন। তারপর পেজ প্রমোট করতে পারবেন, যেটা অর্গানিক ওয়েতে হবে।
অবশ্যই প্রমোট করতে হবে, আদারওয়াইজ স্পামিং কিছু বিষয় আছে, স্পামিংগুলোকে এড়িয়ে চলতে হবে। তাহলে কি হবে, আপনার এটা হইতে পারে। তারপরে আপনি যখন developer.facebook, business.facebook এগুলাতে যাবেন, তাহলে বুঝতে পারবেন যে আসলে ফেসবুকটা কি। আমরা সামনে দেখি ফেসবুক চালাই, ফেসবুকে বন্ধু বান্ধব বিভিন্ন কিছু অমুক জায়গায় পোস্ট করতেছে, এই করতেছে, এই করতেছে, সব কিছু পাইতেছি, কিন্তু আসলে ফেসবুকটা এরকম না। ফেসবুকের ইনডেপথে অনেক কিছু আছে, এটা আপনাকে জানতে হবে। ফেসবুকের facebook.business.facebook.com, developer.facebook.com যখন যাবেন, তখন একটা আলাদা জগৎ, ফেসবুকের আলাদা জগৎ চলে আসবে। তখন কি করতে পারবেন, আপনার টার্গেটেড অডিয়েন্স বা টার্গেটেড কাস্টমারদের নিকট আপনি আপনার সার্ভিস সেল করতে পারবেন। এটা হলো রিয়েলিটি মার্কেটিং, আর অন্যথায় না। এরকম প্রত্যেকটা প্ল্যাটফর্মে কিন্তু আপনি মার্কেটিংয়ের সুযোগ থাকে। তো আরেকটা সুন্দর একটা জিনিস বলে দিই, আরও কিছু ধারণা থাকে। আমাকে অনেকেই বলে, আমাদের ভাই বন্ধু অনেকেই আছে, আমাকে জিজ্ঞাসা করে, ভাই ফ্রিল্যান্সিং করতাম, তাহলে কী করা যায়? তখন চিন্তা করে যে ফেসবুক ডিজিটাল মার্কেটিং সাজেস্ট করলে বলে, ভাই মার্কেটিং করে আমি প্রোডাক্ট সেল করতে পারবো না। দরকার নেই ভাই প্রোডাক্ট সেল করার, বোঝানো মুশকিল, কিন্তু আস্তে আস্তে হয়ে যাবে। সো আজকের এই ভিডিওটা এই জন্যই, আপনারা যারা আসলে ডিজিটাল মার্কেটিং বলতে এইরকম চিন্তা ভাবনা করেন, আসলে এই বিষয়ে না। সে আপনি একটু গাড়াগাড়ি করেন, ফেসবুক যান, ইউটিউবে যান, ভিডিও দেখেন, কন্টেন্ট পড়েন, তাহলে দেখবেন আপনি ক্লিয়ার হয়ে যাবেন যে আসলে ডিজিটাল মার্কেটিংটা কী। তো আমি আশা করি আপনাদেরকে বোঝাতে পারতেছি। তো যদি কোনো ধরনের কোয়েশ্চেন থাকে, অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন, আমি চেষ্টা করব আপনাদের উত্তর দেওয়ার জন্য। তো পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন। আর যদি আমার পেজে থাকেন, অবশ্যই পেজটা ফলো করে দিন। আর যদি আমার ইউটিউব চ্যানেলে দেখে থাকেন, তাহলে অবশ্যই ভিডিওটি সাবস্ক্রাইব করে ফেলুন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।